হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আজকে কোনো ফানি ভিডিও না ভাই। আজকে হইল হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার করার জন্য জাবের ভাই কালকে আগামীকাল জুমা নামাজের পরে আন্দোলন করতে চাইছিল। তারপরে পুলিশরা অনেক কিছু করছে। 40 জন মানুষ মনে হয় আহত হয়েছে, ঢাকা মেডিকেল ভর্তি আছে। আর হ্যাঁ, এ ডক্টর ইউনূসকে মনে করছিলাম ভালো। হ্যাঁ, যে ক্ষমতায় আসে সেও টাকার কাছে বিক্রি হয়ে যায়, জানি না কেন জানে। তো কি কমু আর, আওয়ামী লীগ আর বিএনপি দুটোই এক জাতি, বুঝছেন? দুটোই একই। আমি মনে করি বিএনপির থেকে আওয়ামী লীগে ভালো আসলো, বিএনপিটার থেকে আওয়ামী লীগ অনেক ভালো আসলো। তো গাইজ, আমি ভিডিওটা দেখি আর তারপর আরো কিছু কথা বলবো। তো দেখেন। দেশ আজ রণক্ষেত্রে পরিণত হইল। দেখতে পাচ্ছেন যে এখানে চরম উত্তেজনা বিরাজ করছে। ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের হলো গুলিবিদ্ধ। জাবের গুলিবিদ্ধ হয়েছে। জুমা এবং শান্তাকে বেধড়কভাবে পিটানো হয়েছে এবং বুট দিয়ে লাথি মারা হয়েছে। এক মাও তাদের হাত থেকে রেহাই পায়নি। আমি তাদের সবার সামনে বক্তব্য দাঁড়াইছি, আমি মা হিসেবে তারা আমাকে ক্ষমা করে নাই। পুলিশ মসজিদে গিয়ে খুঁজে খুঁজে বের করে তারপর তাদের উপরে লাঠিচার্জ করে। কারো মাথা, কারো পা, কারো হাত সাথে সাথে ভেঙে যায়। আহত হয় শত শত শিক্ষার্থীরা। এই পুলিশ সদস্যই নির্দেশ দিচ্ছিল এইভাবেই মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য। আরেকজন পুলিশ সদস্যের মুখ থেকে শোনা যায়, পুলিশ আগের মতোই রয়েছে, লাশ নিয়ে যা। এদের পোশাক চেঞ্জ করা হয়েছে। আপনারা পুলিশের পোশাক পরিবর্তন করতে পেরেছেন, তবে এই দেশ থেকে 1.5 বছরে পুলিশ সদস্যদেরকে পরিবর্তন করতে পারেন নাই, যারা শুধুমাত্র একটি সুযোগের সন্ধানে রয়েছিল এই শিক্ষার্থীর বুকে চালানোর জন্য। 5ই আগস্ট 2024 সাল বাংলাদেশ থেকে বিতাড়িত হয় শেখ হাসিনা সরকার। তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীর পাচেটে অসংখ্য পুলিশ সদস্যরা যোগদান দিয়েছিলেন বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীতে, এবং যখন দেখলো তাদের সরকারের পতন হলো, তখন তাদের মনের মধ্যে আক্ষেপ জড়ো করে রাখে এবং তারা একটি সুযোগের সন্ধানে থাকে। কবে ছাত্রদের উপরে লাঠি চার্জ করতে পারবে এবং গুলি চালাতে পারবে, মনের ক্ষোভ প্রকাশ করতে পারবে, সেই দিনটির অপেক্ষায়। আজ 6 ফেব্রুয়ারি 2026 সাল জুমার নামাজের পরপরই কিছু সংখ্যক পুলিশ তাদের মনের ক্ষোভ প্রকাশ করে। আমরা নিউজ কাভারে এসেছি, তারা কিন্তু আমাদের সিনিয়র রিপোর্টারদেরও ছাড়েনি। তারা কিন্তু সবাইকে উদ্দেশ্য করে একে একে অতর্কিত হামলা করছে, সাংবাদিকদের গণহারে পিটাচ্ছে। হ্যাঁ, শিক্ষার্থীরা অবশ্যই ভুল করেছিল। কিছু সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দুর্ব্যবহার করেছে, বাজে আচরণ করেছে। ওইখানে দায়িত্বশীল সেনাবাহিনীরা তো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে নাই, আর সাধারণ শিক্ষার্থীরাও সেনাবাহিনীকে বাজে মন্তব্য করে নাই, করেছে পুলিশ সদস্যদেরকে। কারণ এই পুলিশ সদস্যরাই তাদের উপরে লাঠিচার্জ করছিল। নির্বাচন হবে না, কেন নির্বাচন এবার হবে না সেটারই বহিঃপ্রকাশ এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা নির্বাচন বয়কট করব, নির্বাচন ডিউটি করব না ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল জাবের বা ইনকিলাব মঞ্চ থেকে কোনো একজন মানুষের যদি জীবন যায়, তাহলে সেটাকে কেন্দ্র করে নির্বাচন পিছিয়ে নেওয়া হতে পারে। তাই অসংখ্য লোক বলছে, নির্বাচনের মাত্র 4-5 দিন আগে এসে কেন ইনকিলাব মঞ্চ থেকে এইভাবে আন্দোলন করে যাচ্ছে আব্দুল্লাহ আল জাবেররা? তারা কি কোন একটি চক্রান্তের শিকার, নাকি তারা পরিকল্পিতভাবেই নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে? আমরা 24-এর পর এরকম কোন বাংলাদেশ দেখতে চাইনি, যে বাংলাদেশের রূপ দেখা যাবে 24শে জুলাইয়ের মতো। আজ পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় থাকা প্রত্যেকটি মানুষ। আমরা কোন পুলিশকে তো আগে এরকম দেখিনি। আমরা তো 5 আগস্টের আগে খুব কম দেখেছি সাংবাদিকদের উপর হামলা। এখানে গণহারে সকলে একত্রিত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে। যেই দেশে বিচার চাইতে গেলে আমার বুকে গুলি চালানো হয়, সেই দেশ আমার না। যেই দেশের প্রশাসন এখন পর্যন্ত ওসমান হাদির অপরাধীকে ধরে আনতে পারে না, সেই দেশ আমার না। যেই দেশে আজ শিক্ষার্থীর শরীরে লাঠি চার্জ করার পর সরকার চুপ করে থাকে, সেই দেশ আমার না। এই প্রত্যেকটি জিনিসের চরম খেসারত দিতে হবে। শেখ হাসিনার পতন হয়েছে, তবে কোনো এমপি মন্ত্রী জনগণের হাতে ধোলাই খায়নি। একটি বড় ধোলাই অপেক্ষা করছে কোন একটি দলের উপরে, যারা পুনরায় স্বৈরাচার হয়ে উঠতে চাইবে। ইনকিলাব মঞ্চের আর কোন একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে, পুরো টাকা অচল করে দেওয়া হবে। সেই জনগণের ধোলাইয়ের হাত থেকে তারা রেহাই পাবে না, যদি এখনই তাদের অভ্যাস চরিত্র পরিবর্তন করতে না পারে। কিভাবে বলে হাদির লাশ নিয়ে যায়? আর
এরা যতই পুলিশ মানুষের জীবন যাক, তারপরও আমার ভাই ওসমান এদেরকে আবার আলীর ঠিক করতে বিচার হবে। যতদিন না হবে ততদিন পর্যন্ত এরা রাস্তায় থাকবে। একটি বন্দুকের সকল বুলেটও যদি বুকে চালানো হয়, তারপরে সেই বুলেট বুকে নিয়ে তারা কথা কইবে। এরাই এই দেশের নতুন প্রজন্ম, এরাই এই দেশের পরবর্তী ভবিষ্যৎ। নির্বাচন হবে, বিচার হবে না, এটা হবে না, তা হবে না, আমরা দিব না। আমরা ইন্টারিমকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জমিনে এই নির্বাচনের আগে আমাদের হাদিবার বিচার লাগবে, আগে বিচার হবে, আপাতত তারপরে নির্বাচন হবে। হ্যাঁ, আমিও একমত। আগে হাদি ভাইয়ের হত্যাকারীদের ধরে বিচার করা হোক। কিছু কিছু বিএনপি নেতারা বলতেছে নির্বাচনটা হতে দেন, তারপর করবে। আরে তোমরা কি যেতে ক্ষমতায় আসলে কিভাবে করবা আমরা ভালো করেই জানি, বুঝছেন? বিএনপি এরা ইন্ডিয়া চাইতেছে না, বিএনপিও আওয়ামী লীগের চেয়ে কম না। তো আমি মনে করি স্বৈরাচার শেখ হাসিনার দৌড়াইছে, বিএনপিরও দৌড়াইতো। ডক্টর ইউনূস এখন ক্ষমতায় আছে, সেও হারাম কাজের এই বুদ্ধির বইয়া হারাম টাকা খাইতেছে, হেরেও বুদ্ধির থেকে সরাই হইতো। নির্বাচন হবে না, বয়কট, নির্বাচন বয়কট।